আজ সকালে বেলপাতা তুলতে গেছি, আর এই যে সূর্য মামা কিন্তু সকাল সকালই উঠে গেছে। আর বেল গাছের তলায় দেখো দুটো ছোট ছোট ছাগল ছানা বসে আছে। আর এদিক থেকে আমি বেলপাতাগুলো তুলে নিচ্ছি। গাছে কচি কচি বেলপাতা তুলতে খুবই ভালো লাগে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এত গরম পড়েছে, দেখো সবাই পুকুরে স্নান করে পুকুরের জলটা কেমন ঘোলা হয়ে গেছে। ম্যাক্সিমাম সময় পুকুরের মধ্যে সবাই এসে ডুব মারে, তাই জন্য এরকম ঘোলা হয়ে গেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য বৃহস্পতিবারে তো আমের শরবতও দিতে হবে, তাই জন্য একটা আমের শরবত তুলে নিচ্ছি গাছ থেকে। আর নতুন নতুন কচি কচি পাতা এসছে না, এই জন্য আমের শরবতগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আর এদিকে মা মিহিদানা নিয়ে রেখেছে সকালবেলা ঠাকুরের জন্য, সেই মিহিদানাটা আমি নিয়ে নিলাম, পুজো দিতে যাব। আর এখন দুপুর হয়ে গেছে, আর এইদিকে দেখো রাস্তার দিকে তাকানো যাচ্ছে না, এত পরিমাণে তাপ, চারিদিকে তাপ। তার মধ্যে এইটি হচ্ছে একটি স্বস্তির জায়গা। এই জায়গাটাতে বেশ ঠান্ডা হাওয়া চলে আর গাছের ছায়াটাও থাকে, তো সারা রাস্তায় তাপ হয়ে খেয়ে এসে মানুষজন এখানে একটু বিশ্রাম নিতে পারে। আর এখানে সমস্ত থালা বাসন রয়ে গেছে। আর এই যে ঠাকুরপুর জামা কাপড়, আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য মা লক্ষ্মীর শাড়িটাও নিতে হবে। আর সিংহাসনের মধ্যে যে কাপড়গুলো আমি পাতি, সেগুলোও পরিবর্তন করতে হবে, তো সেই কাপড়গুলোও নিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু গরমকাল, তাই জন্য চেষ্টা করি গপুকে একটু সুতির জামা কাপড় পরানো। আর এত জামা কাপড়ের মধ্যে ওর সুতির জামা কাপড়টা একটু খুঁজতে হচ্ছে। আর এখানে দেখো শীতের সোয়েটারও পেয়ে গেছি, সুতির জামাটা পাচ্ছি না। আর এই অবশেষে সুতির জামাটা পেয়েছি। এই জামাটা বেশ সুন্দর সুতির আছে, নরমও আছে, এটা পরলে আর গরমকালে বেশি কষ্ট হবে না। আমাদের মারাও ছোটবেলা আমাদের গরমকালে সুতির জামা কাপড় পরতে বলতো, আর এখনও গরমকালে সুতির জামা কাপড়গুলোকেই খুঁজে খুঁজে পরা হয়, কারণ গরমের মধ্যে এটাই সব থেকে শান্তির জামা। আর এদিকে 2 ঘটি জল নিয়ে নিয়েছি পুজোর জন্য। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য জলটা একটু বেশিই লাগে। আর মা লক্ষ্মীকে স্নান করাই, তাই জন্য জল তো ব্যবহার করতেই হবে। আর এই যে সমস্ত ঠাকুরকে নামিয়ে নিয়েছি, এরপরে নিচের কাপড়টা আছে যেটা, সেটাকেও নামিয়ে নিয়েছি, কারণ প্রত্যেক বৃহস্পতিবার এই কাপড়টা চেঞ্জ করি। আর এখানে নতুন কাপড় আমি বসিয়ে দিয়েছি। নতুন কাপড় বসিয়ে দেওয়ার পর প্রত্যেকটা ভগবানকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে স্নান করিয়ে তারপরে আবার জায়গায় রেখে দিচ্ছি। আর এই যে বাবা মহাদেবকেও তুলে দিলাম, এবার বাবা মহাদেবকেও স্নান করিয়ে নিচ্ছি। এই ভগবানগুলোকে স্নান টান করিয়ে নেওয়ার পরে এবার মা লক্ষ্মীকে স্নান করাতে হবে, কারণ মা লক্ষ্মীর তো পুরো জামা কাপড়টা পরিবর্তন করে সব নতুন করে আবার শৃঙ্গার করাতে হবে, তাই জন্য। আর তার আগে এই নিচের জায়গাটা মুছে নিই। প্রত্যেক সময় পুজোর সময় আমি ঠাকুরের যেখানে থালা প্লেট রাখি সেই জায়গাটা মুছি, কিন্তু এই নিচের এই তাকটা না ভালো করে পরিষ্কার করা হয় না। আর এই জায়গাটা তাই জন্য বৃহস্পতিবারে ভালো করে পরিষ্কার করে মুছে নিই। এখানে নিচের টুকিটাকি জিনিস রাখি ঠাকুরের, সেগুলো এখানে রাখা হয়, যেমন তোমার প্রসাদগুলো, ঘণ্টা, কাঁসা, এগুলো। আর এই যে দেখো এবার আমি সমস্ত কাপড়গুলোকে আবার পেতে দিচ্ছি। এই কাপড়গুলোকে পেতে দেওয়ার পরে এরপরে থালা গ্লাস দিয়ে দেবো। তার আগে তোমাদেরকে দেখাই, এই যে বৃহস্পতিবারের এত থালা বাসন সব ধোয়া হয়েছে, এগুলোকে আবার জায়গায় গুছিয়ে রাখতে হবে। এই যে প্রদীপ গাছাটা আছে, সব কিছু এগুলোকে পরিষ্কার করে গুছিয়ে রাখার পরে আবার বাকি কাজ, কারণ বৃহস্পতিবারে এই সমস্ত টুকি কাজ করতে করতে অনেকটা সময় লেগে যায় পুজো দিতে। আমার তো 1-2 ঘন্টা নিচে পুজো দেওয়াই হয় না। তো এইদিকে ঠাকুরের সব জিনিসপত্র গুছিয়ে রাখার পরে প্রদীপ গাছার নিচে একটা প্লেট দিয়ে দিলাম, কারণ প্রদীপের থেকে যে তেলটা গড়ায় সেটা যেন নিচে না পড়ে। আর এই যে মা লক্ষ্মীকে এখানে রেখেছি, মাকে এবার নতুন বস্ত্র করানো হয়ে গেছে। এবার মা লক্ষ্মীকে সুন্দর করে আমি রেডি করে নিয়ে তোমাদের সামনে আসছি। আর দেখো এই যে মাকে সুন্দর করে তৈরি করে নিয়েছি, কি সুন্দর লাগছে। এই যে দেখো তোমাদেরকে কাছের থেকে দেখাই, এত সুন্দর লাগছে এই লাল শাড়িটা পরে, যেন আর তাকানোই যাচ্ছে না, চোখ ফেরানোই যাচ্ছে না। আর এইদিকে সমস্ত সিংহাসনটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম, দেখো ফুলে সাজিয়ে। এই যে দেখো কি সুন্দর লাগছে। এরপরে আমি ঘরটা রেডি করে নিচ্ছি। বৃহস্পতিবারে ঘর রেডি করার সময় এই যে সিঁদুরের এই যে মানুষটা আঁকতে হয় না, এইটা আমার খুব ভালো লাগে। আমি ছোটোর থেকে খুব ভালোবাসি এটা আঁকতে। তো যখন মা পুজো দিত বা দিদা ঠাকুমা পুজো দিত, আমি টুকটুক করে এসে বলতাম, এখন আমি বলতাম আমাকে শুধু এসে এইটা আঁকতে দাও। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এই যে চন্দনের ফোঁটা পরানো আর সিঁদুরের ফোঁটা পরানো, এইগুলো ছিল ছোটোবেলার থেকে আমার কাজ। পুজো দেওয়ার সময় এগুলো আমার পরাতে খুব ভালো লাগতো। আর সব থেকে বেশি ভালো লাগতো সেটা হচ্ছে ফুল তোলা। ফুল তোলার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে যেতাম, সেই ভোরবেলা, মানে অন্ধকার থাকতে, তখন যেন একটা আলাদাই ভিতর থেকে আনন্দ আসতো যে উঠে যেতে হবে। কেউ আটকে রাখতে পারতো না। মা কত বলতো, ঘুমারে এখনো ভোরও হয়নি, সকালও হয়নি, আর একটু পরে উঠবি। কে শোনে কার কথা। সকালবেলা ঝুড়িটা নিয়ে দিদার সাথে চলে যেতাম ফুল তুলতে। বেশিরভাগ ক্ষেত্রে ছোটোবেলা দিদা বাড়ি থাকতে দিদাই আমাকে ডাকতো, ওঠ সকালবেলা। সেই দিনগুলো সত্যি খুব সুন্দর ছিল। এখনও উঠি, সকালে ফুল তুলি, কিন্তু সেই দিনগুলোর মধ্যে যেমন আনন্দ ছিল, এখন আনন্দটা একটু কমে গেছে, হয়তো বড় হয়ে গেছে বলে। তাই ছোটোবেলায় এই আনন্দটা যেন আরও 5 গুণ বেশি থাকতো।
আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঠাকুরের জন্য সিংহাসনের ঘরটা গুছিয়ে ফেলেছি। আর এই যে দেখো ফুলগুলো দিয়ে গুছিয়ে ফেলেছি। আর এই কারণেই ফুল তোলার নেশা থেকে হয়তো আমার ফুল গাছ লাগানো নেশাটা তৈরি হয়েছে। আমার বাড়িতে প্রায় সব ধরনের ফুল গাছ লাগাতে আমার খুব ভালো লাগে, আর আমি খুব ভালোবাসি, মানে ফুল গাছ লাগানোটা যেন আমার একটা আনন্দ। আর এই দিকে গোপালকে আমি নামিয়ে নিলাম, আর গোপালকে নামিয়ে গোপালের নিচের জায়গাটা যেগুলো রয়েছে সেগুলো সব বের করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। গোপুকেও আজকে স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে বসাতে হবে। আর এত গরম পড়ছে তো মাঝে মাঝে কী করি যেন গোপুকে নিয়ে আমাদের ঘরে চলে যাই, ঘরে নিয়ে ওকে ফ্যানের তলায় বসিয়ে রাখি। কারণ ঠাকুর ঘরে আমাদের ফ্যানটা লাগানো হয়নি, ঠাকুর ঘরটা সবে নতুন তৈরি করা হয়েছে। আগে যেখানে ঠাকুর ঘর ছিল সেখানে ফ্যান আছে, কিন্তু এই ঠাকুর ঘরের উপরে না ফ্যান লাগানোর ব্যবস্থাটা করা হয়নি, তাই জন্য এই ঠাকুর ঘরের ফ্যানটা এখনও লাগানো হয়নি। আর এই জন্য গোপুকে মাঝে মাঝেই আমি নিয়ে যাই। এই যে গোপুকে স্নান করানো হয়ে গেছে, এইবার গোপুকেও আমি রেডি করিয়ে নিচ্ছি। আর এত গরম পড়েছে, ওর গাটা না মাঝে মাঝেই গরম হয়ে যাচ্ছে গরমের তাপে, তাই জন্য স্নান করার পর জলটা মাঝে মাঝে দেখি হালকা গরম বেরোয়। কি জানি এত পরিমাণে গরম, বাচ্চাটা কতটা কষ্ট পাচ্ছে। আর এই যে দেখো ওকে সুন্দর করে রেডি করে বসিয়ে দিলাম। আর রেডি করে বসিয়ে এখানে ওকে সেই সুতির জামাটা পরিয়ে দিলাম, আর ওকে ওর বাসিটা দিয়ে দিলাম। এরপরে ওকে চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছি। আর তারপরে এই করে নিয়ে গোপুর মুখটা ওকে আয়নাতে দেখাচ্ছি, দেখো কি মিষ্টি লাগছে। আর ওকে মুখটা দেখানোর পরে তারপরে এবার ওকে সুন্দর করে সাজিয়ে নিলাম। এই দেখো ফুল দিয়ে একদম ভরিয়ে দিয়েছি। আর প্রত্যেকটা ঠাকুরের প্লেটে প্লেটে প্রসাদ দিয়ে দিচ্ছি। প্রসাদ ওই যে মা মিহিদানা নিয়ে রেখেছিল, বৃহস্পতিবারে একটা মিহিদানা কাকু আসে আমাদের এখানে মিহিদানা বিক্রি করতে, আর মা তার থেকে মিহিদানা নিয়ে রাখে। বেশ ভালোই হয়, ঠাকুরের যত মিষ্টিটা বাড়ির সামনে থেকেই পাওয়া যায়। আর এই যে আমি ঘরটা বরণ করে নিচ্ছি। ঘরটা বরণ করে নেওয়ার পর ঘরটাকে বসাবো। এই যে দেখো বৃহস্পতিবারে ঘরটা বসিয়ে দিলাম, আর নিচে একটু ধান দিয়েছি, ঘটের নিচে তো ধান দিতে হয়। এই জন্য এবার আমি আরতিটা করে নিচ্ছি। আর সমস্ত আরতি করার পরে তারপরে তো গোপুকে খাইয়ে দিই আমরা সবাই। তাই জন্য মানে সবাই বলতে কি বলো তো, যখন যে পুজো দিই আমরা তখন সেই গোপুকে খাইয়ে দিই, ছোটো মানুষ বলে তাই। আর এই যে আমিও গোপুকে খাইয়ে দিচ্ছি। আর আজকের আমার পুজোটা সম্পূর্ণ হলো। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে নিশ্চয়ই জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও।